গাড়ি শাহিন আলম সিদ্দিক। এ পর্যায়ে মহতারামকে তার কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা কেমন আছেন? স্বাধীন দেশে নাগরিকেরা ভালো থাকারই কথা। দেশটা নতুন করে স্বাধীন হয়েছে তো, এই জন্য আপনাদের ভালো থাকারই কথা। আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। তবে আল্লাহর কোরআনের মাহফিলে যারা যারা শয়তানকে ভালোবাসেন না, সামনে জায়গা রেখেন না, এটা হলো প্রথম আদব। আমরা একটু জুমে বসি, কালেকশনের কারণে অনেকে হয়তো চলে গেছে উঠে মাজা শার্ট করার জন্য, পা শার্ট করার জন্য, পরে ওনারা আসবেন। মেহেরবানি করে সামনের জায়গা পূরণ করে কোরআনের কাছে আসেন, একদম কাছে চলে আসেন, তাহলে আপনার জায়গা পরিবর্তন হবে। একটু মেহেরবানি করে জায়গা ছেড়ে দেন এবং সামনের জায়গা পূরণ করেন। এটা হলো কোরআনের মাহফিলের আদব। আমি দেখতে পাচ্ছি অনেকে একটু মাজা টাজা নড়াইতেছে, কিন্তু জায়গা ছাড়তেছে না। বিগত 17 বছর টাইম মতো জায়গা ছেড়ে না দেওয়ার জন্য যত ঝামেলা সৃষ্টি হয়েছে, সময় মতো যদি জায়গা ছেড়ে দিত ওই বিটি, তাহলে এত ঝামেলা হইতো না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য জায়গা ছাড়েন, অন্যকে বসতে দেন, একদম সামনে চলে আসেন, কারণ আপনারা তো কোরআনের নবীর উম্মত। কোরআনকে ভালোবাসেন, শয়তানকে সামনে বসতে দেব না, সামনে বসতেও দেব না শয়তানকে। যেন জায়গার সামনে থাকবে না, পিছনে থাকবে। যারা পরে আসবে ওরা পরে বসবে। আমার কথাগুলো হয়তো অনেকেই বোঝে নাই, খুব সরল ভাষায় বলেছি। সামনে জায়গা পূরণ করতে হবে, সামনে শয়তানকে বসার জায়গা রাখা যাবে না। কোরআনের মাহফিল এটা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. শয়তান তাড়াবার দোয়া আল্লাহ শিখিয়েছেন, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। আমার সামনে যত শত মানুষ বসে আছেন, প্রত্যেকে পুরুষ মানুষ, কারোর কণ্ঠে পর্দা দরকার নেই।
নারীদের মতো গুনগুন করে কণ্ঠে পর্দা করা আপনার দরকার নেই। পুরুষত কণ্ঠে জবান খুলে প্রত্যেককে পুরুষ মানুষের মতো পড়ুন। নবীর শানে দরুদ পড়লে গুনাহ হবে না, সওয়াব হবে, ফেরেশতারা রওজায় পৌঁছে দিবে। প্রত্যেককে পড়ুন পুরুষোচিত কণ্ঠে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سبق طرف عدالتك شجاعتك صداقتك दिया जाएगा काम तुझको दुनिया का इमामत का। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا। इस दौरों की जुल्मत में हर कल्बे सकीना दे, ओ दाग मुहब्बत दे जो चाँद को शर्मा दे। ला इलाहा, जबान खुले, ला इलाहा इल्लल्लाह बोलो, لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের জাত নামে একটু জিকির করি। আল্লাহ 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 সব জবানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم
يا أيها الناس اتقوا الله تغيج الوجه وترض ربي وترفع الدرجات أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وابن ماجه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি পূর্ব নাকনা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী আলোচনায় আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক মারাত্মক শয়তানি এর হাত থেকে এ জাতিকে হেফাজত করেছেন, আমাদেরকে কোরআন থেকে হেদায়েত তথা নূর গ্রহণ করে নিজের অন্তরকে নূরান্বিত করার জন্য এ কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহই হলো সব সরকারের বড় সরকার। জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দুরুদ সালাম আমরা পাঠ করছি জীবন্ত কোরআন, সাইয়্যিদুল মুরসালিন তাহা ইয়াসিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জবান খুলে বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আলোচনা করছিলাম, দুটি কথা আলোচনা শুনছিলাম, দুটি কথা আপনাদের মাঝে বলার জন্য তামান্না নিয়ে মসজিদে মাহফিলে আসলাম। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটি তেলাওয়াত করলাম, বুখারী থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যেন তাফসীর আকারেই এখান থেকে দুটি কথা আমাদের বলবার, শুনবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কোরআন থেকে কথা বলতে হলে কোরআনের মালিকের দয়া লাগবেই, জোরে বলেন লাগবে না? আহা, আর আপনাদের দোয়াও লাগবে। আল্লাহর দয়া আর আপনাদের দোয়া এই দুইটাই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আজকের মাহফিলে সম্মানিত স্পেশাল মেহমান, সম্মানিত সভাপতি হাফেজ কারি শাহিন আলম সিদ্দিকী সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন বিভিন্ন মসজিদের দায়িত্বশীল মুরব্বীরা, আজকের স্পেশাল গেস্ট হাফেজ কারি আরিফুল ইসলাম জিহাদি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আবু মুসা সাহেব, হাফেজ কারি শাহিন আলম সিদ্দিকী সাহেব সহ স্পেশাল অতিথিবৃন্দ যারা রয়েছেন, জনাব মাওলানা নুরুল আবসার মুর্তজা সাহেব, জনাব মোহাম্মদ মাওলানা মিজানুর রহমান সাহেব, বিশেষ অতিথি আবু দাউদ ধানী সাহেব মাননীয় চেয়ারম্যান মহোদয়, জনাব মোহাম্মদ মকফুর রহমান সাহেব মুরাদ, এছাড়াও বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যুবকেরা, কিশোরেরা, সালাম দিচ্ছি, উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেভাবে আপনাদের সালাম দিলাম, আল্লাহ যেন ফেরেশতা দিয়া এইভাবে সালাম দেওয়াইয়া আপনাদেরকে আল্লাহর জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেয়। কারণ আমরা যখন জান্নাতে ঢুকবো তখন ফেরেশতারা কি দিবে? সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরেকবার বলেন আল্লাহু আকবার। এজন্য সালামের বড় মর্তবা আছে, জোরে বলেন ঠিক কিনা? হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সঙ্গে কথা বলতে হলে আগে সালাম দিবা, সালাম নিবা, দোয়া দিবা, দোয়া নিবা। হতে পারে এই দোয়া লেনদেন, সালাম লেনদেনের মধ্য দিয়ে আল্লাহ রহমান রহিম দুইজনকেই মাফ করে দিবে। এজন্য আসসালামু ক্বাবলাল কালাম, কথা আগে নয়, আগে সালাম দাও। আল্লাহ রহমত বরকত একে অপরের জন্য দোয়া কামনা করো, জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য পৃথিবীর সবচেয়ে উত্তমতম কাজ হলো একে অপরের জন্য সালাম করা, সালাম দেওয়া, দোয়া করা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই সালাম একটা মারাত্মক চিকিৎসা। যারা সালাম দেয় তাদের অন্তরে কোনো অহংকার থাকে না। অহংকার থেকে মুক্ত হতে হলে সালাম দিতে হয়, সালাম নিতে হয়, বরং সালাম আগে দেওয়ার চেষ্টা করতে হয়। আরেকবার বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ এমন করছে, সালাম টালাম সব বন্ধ হয়ে গেছে ভাই। বাচ্চাদেরকে স্কুলে শিখাচ্ছে আধুনিক শিক্ষা দেওয়ার জন্য সালামের পরিবর্তে টাটা, বাই বাই, টাটা। ওই ছেলেই বড় হয়ে মা বাবার মুখে মারবে ঝাঁটা। জোরে বলেন ঠিক কিনা ভাই? তাহলে টাটা দেওয়া ভালো না সালাম দেওয়া ভালো? সালাম দেওয়া ভালো। সালাম দিলে একটা সুন্নত আমল হয়, জীবনের গুনাহ মাফ হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সালামের এমন বরকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জানের শত্রু যদি হয়, অন্তর থেকে দোয়া কামনা করে যদি তুমি পর পর 3 দিন সালাম দাও, জীবনের শত্রু তোমার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার বাস্তব নমুনা আমার জীবনে আমি পেয়েছি। বলবো একটা ছোট্ট ঘটনা, কি বলেন? আমার কাছে ঢাকা সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করি আমি আজকে 23 বছর 10 মাস একই মসজিদে ঢাকাতে। এখন আমার মসজিদে ঢাকার বিচারকরা নামাজ পড়ে, আর্মির অফিসাররা নামাজ পড়ে, পুলিশের অফিসাররা নামাজ পড়ে, নৌবাহিনীর অফিসাররা নামাজ পড়ে, আল্লাহর মেহেরবানি রাষ্ট্রীয় অনেক বড় বড় দায়িত্বশীলরা নামাজ পড়ে, এমপি সাহেবরা নামাজ পড়ে। এখন আর্মির এক মেজর সাহেব, বহুত টাকাওয়ালা মানুষ, কিভাবে শুনছে যে সদরঘাটের খতিব সাহেব হুজুর কোরআন থেকে তাফসীর করেন। কোরআনের কথা শুনলে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারণ জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। যারা বলল না ওরা কি বেঈমান? যদি মহান মুসলমান তাহলে সবাই বলবেন আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর কারোর কাছে সমাধান আছে? নাই। আল্লাহ সব সমস্যার সমাধান পাঠাইছে একটাই, তার নাম কি? আল কোরআন। আর জোরে বলেন আল কোরআন। তাহলে কোরআন যদি প্রতিষ্ঠা হয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সমাধান হয়ে যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। আর যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা হচ্ছে না, সে আপা আসুক আর ভাবি আসুক আর শাশি আসুক আর চাচা আসুক, যে বেটাই যত বড় ক্ষমতা আসুক না কেন, 52 বছরে আমাদের দেখা শেষ হয়ে গেছে, ওরা আরো সমস্যা বাড়ায়, ভেজাল আরো তৈরি করে। আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য আপাকে দেখা শেষ, ভাবিকে দেখা শেষ, চাচাকে দেখা শেষ, চাচিকে দেখা শেষ, আব্বা হুজুরকেও দেখা শেষ, সব দেখে শেষ করে ফেলেছি। আগামীতে গড়তে হবে আল কোরআনের বাংলাদেশ। আরেকবার বলেন ঠিক কিনা? সব কিছু দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। তাকবীর হবে। আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন ছাড়া অন্য কিছু সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে, তার ছোট্ট একটা ঘটনা আমার জীবন থেকে বলছি। তাফসীর শোনার জন্য মেজর সাহেব আইছে। তাফসীরের ভিতরে এক পর্যায়ে আমি আল্লাহর কোরআন থেকে বলে দিয়েছি, এ কোরআন মহাসত্য, এর মধ্যে কোনো ভুল নাই, সকল সমস্যা সঠিক হেদায়েতের মধ্যে আছে, সমাধান এর মধ্যে আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আলোচনা শেষ হলো মসজিদের ভিতরে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা মেজর সাহেব জুমার নামাজ অন্তে আমি যখন আমার রুমের মধ্যে গেছি, খতিব সাহেবের রুম আলাদা, সেখানে উনি ঢুকে দরজা লাগাই দিতেছে। আমি বললাম, কে আপনি? আমার ঘরে দরজা আপনি লাগান কেন?
ঘরটা তো আমার, আপনি দরজা লাগান কেন? বলছে হুজুর আমি মেজর। মেজর তাই কি হয়েছে, ঘরের দরজা লাগান কেন? দরজা খোলেন। বলছে হুজুর একান্ত কিছু গোপন কথা আছে, আমি মহা বিপদের মধ্যে পড়ছি হুজুর, এই বিপদ থেকে বাঁচার জন্য অন্তত আপনি এই অনুমতিটা দেন যাতে কেউ না শোনে। বলো কেউ শুনবে না মানে? আল্লাহ স্বয়ং শুনবে, কিরামুন কাতিবিন দুই কাঁধে আছেই, কেউ শুনবে না মানে কি? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? বলে হুজুর ওরা শুনুক, আল্লাহ শুনুক, ফেরেশতারা শুনুক, অসুবিধা নাই, কিন্তু মানুষ শুনলে আমার ইজ্জত থাকবে না। সমস্যাটা কি? বলছে হুজুর এমন একটা বিপদের মধ্যে পড়েছি, অন্তত 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বোন নামে দিয়েছি। আল্লাহ ভালোই করেছে। ঢাকাতে আমার 3টা বাড়ি, তার 1টা বাড়ি বোন নামে দিয়েছি। আমরা খুব ভেরি গুড কাম করেছি। কথাটা বুঝছেন? কিন্তু এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আস্তে করে বলতেছে হুজুর এখন এই সমস্ত মালপত্র পাওয়ার পরে বিগত 3 মাস যাবত এমন অবস্থা হলো, দেখা সাক্ষাৎ নাই, সে থাকে আলাদা ঘরে, আমি থাকি আলাদা ঘরে, খালি কলিং বেল চাপলে সিটকানিটা খুলে দিয়ে নিজের ঘরে চলে যাই, দূর থেকে আমি দেখতে পাই, এছাড়া কোনো উপায় না। ভাবি দিয়ে চেষ্টা করলাম, শাশুড়ি দিয়ে চেষ্টা করলাম, আত্মীয় স্বজন দিয়ে চেষ্টা করলাম, বন্ধু বান্ধব দিয়ে চেষ্টা করলাম, হুজুরদের দোয়া তাবিজ মেহাল মেলা কিছু করলাম, তদবির করলাম, কিন্তু কোনো কিছুই কাজ হয় না। বউ একেবারে মেস্টেডি পাওয়ার, হ্যাপি পাওয়ার, সে আমার সাথে সংসার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ঝগড়াঝাটি বেঁধেই থাকে, 2-1টা কথা হয়, কিন্তু কোনোভাবেই সে থাকে তার ঘরে, আমি থাকি আমার ঘরে। হুজুর আমি কি জীবন দেব না আত্মহত্যা করব না আমি কি করব আমি বুঝতে পারছি না। আল্লাহর কোরআনে কি এর সমাধান আছে? সমাধান আছে মানে কি? বউ তো কথা বলবেই, পর বাপ শুদ্ধ সুচে এসেছে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সমাধানের জন্যই তো এসেছে কোরআন। আর একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন এই বিপদে পড়েছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলেকে তার স্ত্রী তালাক দিয়ে চলে গেছে, বেচারি এখন কুত্তা নিয়ে থাকে। কথা কয় না, কি নিয়ে থাকে? কুত্তা নিয়ে থাকে। আর কি করবে? আর বউকেও বিয়ে করতে চাই না, কুত্তা নিয়েই বসবাস করে। নাউজুবিল্লাহ কবেন, নাউজুবিল্লাহ কবেন। আহা দেশটা হয়ে গেছে এরকম, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আল্লাহর বান্দাকে বললাম আপনি যদি আল্লাহর কোরআন থেকে কোন সঠিক মূল্যায়ন পেতে চান তাহলে আপনি আল্লাহর হয়ে যান, এরপরে আল্লাহ আপনার কথা শুনবে। আপনি আল্লাহর না, আল্লাহ কেন আপনার কথা শুনবে? কি প্রয়োজন আছে? জোরে বলেন ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিবে। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কথাকার আমার বান্দা যখন যেখানে যেভাবে যে জায়গায় আমাকে ডাকবে আমি ওই ডাকে সাড়া দেব। তাকে আগে আল্লাহর বান্দা হওয়া লাগবে। তো আপনি আল্লাহর বান্দাই না শয়তানের বান্দা? আল্লাহ তাকে কথা শুনে নাকি? আগে আল্লাহর বান্দা হওয়া লাগবে। বলে হুজুর কি করবো? বললাম 1 ওয়াক্ত নামাজ কাজা দেওয়া যাবে না, আগামী শুক্রবার পর্যন্ত মাঝখানে 1 ওয়াক্ত নামাজ কাজা দেওয়া যাবে না, এবং নামাজের পরে স্ত্রীর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে আমার কাছে আগামী শুক্রবারে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে হুজুর ঠিক আছে আমি তাই করব। এই 1 সপ্তাহের মধ্যে আল্লাহর বান্দা 1 ওয়াক্ত নামাজও কাজা করে নাই। এই 1 সপ্তাহে প্রতিদিন প্রতি রাকাতে স্ত্রীর নাম জন্য দোয়া করেছে। বললাম যে আলহামদুলিল্লাহ আপনি এই কাজটা করেছেন, খুব ভালো হয়েছে। তাহলে এবার আপনাকে আমি আমলটা দিতে পারি। বলছে কি আমল দিবেন? আমল বেশি কিছু না, খুবই সহজ, কিন্তু মনটাকে কঠিন থেকে একটু নরম করে স্বাভাবিকভাবে বিষয়টা বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকেও সালাম দিতেন, বন্ধুকেও সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রত্যেক দিন রেডি হয়ে, স্ত্রীরা রেডি হয়ে থাকতাম যে নবীকে আগে সালাম দেব, কিন্তু আমরা কোনোদিন নবীর সঙ্গে পারতাম না। নবী একে চোখের পলকে আগে সালাম দিয়ে দিত স্ত্রীদেরকে। জোরে বলেন আল্লাহু আকবার।
বলছে হুজুর তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই যে আপনি যখন অফিস থেকে বাড়িতে ফেরেন তখন কোনো কথা হবে না, যখন দরজাটা সিটকানি খুলে দেয় পেছন ঘুরে যেখানে যায় যাক, সালাম আপনি দিয়ে দিবেন, স্ত্রীকে সালাম দিবেন আপনি পর পর 3 দিন, চতুর্থ দিন খোদার কসম আল্লাহর কোরআন নবীর হাদিস যদি সত্য হয় তাহলে আপনার সালাম দেওয়া লাগবে না, আপনার সালাম পাওনা হয়ে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা আমাকে বলতেছে হুজুর আপনি আমাকে এমন একটা কথা বললেন, আমি একটা অফিসার মানুষ, আমি একটা মেজর মানুষ, আপনি আমার মান সম্মান বুঝলেন না। মান সম্মান তো বোঝায় কি জন্য? মেজরগিরি দেখালেন যে কোরআনের কাছে আইছেন কি জন্য? কোরআনের সামনে কোনো মেজর টেজর নাই, কোনো ইমাম খতিব নাই, আল্লাহর কোরআনের সামনে সবাই আল্লাহর বান্দা। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে চলে না কোনো ধান্দা, হতে হবে আল্লাহর বান্দা। আরেকবার বলেন ঠিক কিনা? যে করবে ধান্দা সে কিন্তু তার জীবন আর বাঁচবে না, কারণ আল্লাহ বাটপারি পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, খুব ভালো করে শুনতে হবে। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি একদিকে কাবায় যায় হজও করতেন, আবার ইন্ডিয়ায় যায় মাথায় তিলকও নিয়ে আসতেন। জোরে বলেন ঠিক না? এটা কি ইমানদারের কাজ না বাটপারি? আরো জোরে বলেন। শেষ পর্যন্ত ইসলামের গায়ে হাত দিতে 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 মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, আলেম ওলামা মারতে 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 শাপলা চত্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে পর্যন্ত শহীদ করে ফেললো যখন, আমি তখনই বললাম যে এই মহিলার বাটপারি আর বেশি দিন চলবে না। এদেশের জনগণ অতি তাড়াতাড়ি একে জুতা পিটা করে দেশ ছাড়া করবে। আরেকবার বলেন ঠিক কিনা? কারণ বাটপারি আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ধরে 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 না, আর ধরলে পারে ছাড়ে না। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে একদিন বলেছিলেন, হে ভারতের দালালেরা আর নাস্তিকের বাচ্চারা, আমাদেরকে মোল্লা বলে গালি দিও না, মৌলবাদী বলে গালি দিও না। আমরা যারা কোরআনের পথে চলি, কোরআন কায়েমের চেষ্টা করি, মনে রেখে দিও আমরা যদি মৌলবাদী হই তাইলে আমরা মূলে আসি, গুড়ায় আসি, গোড়ায় আসি। তাইলে তোমরা আগাবাদী গুড়া ধইরা এদেশের কোটি কোটি মানুষ এমন একটা ঝটকা দেবে, এক ঝটকায় যায় টাটার কাছে বাবুগলার বাড়ি গিয়ে পড়বা ইন্ডিয়ায়, আর দেশে আসতে পারবা না। সেই দোয়া কবুল হয়নি? কি বলেন? হয়েছে না হয় নাই? হ্যাঁ, এই তুমি বাটপারি করবে যে বিপদ দিয়ে পড়বে সে। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আমি বললাম যে মেজর সাহেব ভালো করে শুনেন, মেজরগিরি কোরআনের সামনে চলে না। মেজরগিরি দিয়ে যদি ঠেকানো যেত তাহলে বউ যায় কেমনে? জোরে বলেন ঠিক কিনা? তখন উনি থেমে গেছেন, আর কোনো কথা নাই। ইফ ইউ ওয়ান্ট ইউর সাকসেসিটি ইউ হ্যাভ টু ডু ইট। আপনি যদি সফলতা চান তাহলে আমি যেটা বলছি কোরআন দিয়া সেটা আপনাকে মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সালা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা বাবুস সালামের 8 নম্বর হাদিস খানা লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিজ্ঞেস করলো, নবীজি ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আরিফতা মান লাম তারিফ। ক্ষুধার্ত ব্যক্তি যেই হোক তাকে খাদ্য দিবারে বান্দা, মুমিন দেখলে সালাম দিবা। এই দুইটা কাজ হলো ইসলামের সবচাইতে ভালো কাজ। এই জন্য ইসলামের সবচাইতে ভালো কাজ, আল্লাহর নবী তার স্ত্রীকে সালাম দিতেন। নবীর ইজ্জত যায় নাই, আর আপনার ইজ্জত যাবে অবশ্যই না, বরং আপনার এমন সম্মান আল্লাহ দান করবে আপনি চিন্তাই করতে পারবেন না। ধোক গিলে বলতেছে, হুজুর ঠিক আছে, যা হয় হোক আমি তাই করব। আল্লাহর বান্দা অফিসে গেছে, প্রথম দিন একটা মনে মনে প্রস্তুত হয়ে, মেজর মানুষ একটা আর্মি ভাব অহংকার, ওইটাকে বাদ দিয়া সালাম দেওয়ার প্রস্তুতি নিয়া দরজায় কলিং বেলের চাপ দিছে। দরজাটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে। দূর থেকে দেখা যায় স্ত্রী দরজা খুলে দিয়ে তার নিজের ঘরে চলে যাইতেছে। 3 মাসের মধ্যে মুখ দেখা দেখি নাই। জোরে বলেন কয় মাস? মুখ দেখে নাই কয় মাস?
জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, এই কয়দিন পর জোর হলো না, আরো জোরে হবে না। এই জন্য একটু রিহার্সেল করাইতেছি। তো এখন 3 মাসের মধ্যে যে স্ত্রীর মুখ দেখতে পারে নাই, পেছন দিক থেকে খালি দেখে ওই চলে যাইতেছে। আরে আল্লাহর বান্দা মুখ কেটে উঠে কষ্ট করে হলো সালাম একটা লাগাই দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বউ তখন মুখ ঘুরায় দেখতেছে কি ডারে সালাম দেয়, মানে এক সালামে মুখ ঘুরে গেছে, চোকাচোকি হয়ে গেছে। জোরে বলবেন আল্লাহু আকবার। সালাম যখন মুখ ঘুরে গেছে, চোখাচোখি হয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকে আমাকে আস্তে করে মোবাইলে বলছে, হুজুর এ তো কারেন্টের মতো কাজ, 3 মাস ধরে চেষ্টা করে মুখ দেখতে পারি নাই, আর আমি যেই না সালাম দিলাম অমনি মুখ ঘুরায় আমার দিকে হুজুর তাকাইছে, হুজুর আমার দিকে তাকাইছে, এখন আমি কি করব? আমিও মুখ দেখছি, সেও আমার মুখ দেখছে, হুজুর এখন আমি কি করব? আল্লাহ একবার খালি তাকাইছে আর অমনি বলে, কি করবো? হাত মাত ধরতে যাইস না, থাপ্পড় খাবি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখা দেখি ছিল না কয় মাস, কেবল একবার মুখ দেখাইছে আর অমনি কয় কি করব? জোরে বলেন আল্লাহু আকবার। না, আগামীকাল আবার সালাম দেবেন, 2 নম্বর সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বেচারা মনে খুশি হয়েছে, কারণ 3 মাসের মধ্যে মুখ দেখে নাই, এক সালামে সেই ঘটনা ঘটে গেছে। আর একবার বলেন, ক্ষমতা আছে না না? কোরআনের ক্ষমতা আছে না না? আমার আল্লাহর একটা নাম সালাম। আর একবার বলেন, আল্লাহর এক নাম কি? এই জন্য শান্তির মালিককে। প্রিয় হাজরিন, দ্বিতীয় দিন আল্লাহর বান্দা আবার কলিং বেলে এসে চাপ দিয়েছে, স্ত্রী দরজাটা খুলে দিয়েছে। দরজা যেহেতু গতকালকে মুখ দেখা দেখি হয়ে গেছে, আজকে মুখ লুকাবার তো আর কোনো সম্ভাবনা নাই, একদম সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর বান্দা একদম ভূত দেখার মতো দাঁড়িয়ে গেছে। কিরে, এরকম আমার সামনে মুখ নিয়ে দাঁড়িয়ে যাবে চিন্তা করি নাই। আল্লাহর বান্দা কষ্ট করে হলেও সালাম একটা দিয়ে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দি বলছে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এত ভালো হইলি কবে থেকে? এখন ঘরের মধ্যে ঢোকার পরে আমারে ফোন দিয়ে বলছে, হুজুর আজকে সালাম দেওয়ার পরে আমার সাথে কথাও কইছে, হুজুর এখন আমি কি করব? আমি বললাম, হাত মাত ধরতে যাইস না, লাগতে পারবে কিন্তু। এখনো সালাম বাকি কয়টা? কথা কয় না, কয়টা বাকি? আগে এখনো একটা সালাম বাকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডোজ একটা বাকি আছে, এটা নরমাল ডোজ না, আল্লাহ রাসূলের ডোজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, জীবনের শত্রু বন্ধু হয়ে যাবে যদি পরপর 3 দিন নিয়ত যদি ভালো থাকে, সুন্দর নেক নিয়তে সালাম দিবা। আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আল্লাহর নবী তো আমাদের দেশের নেতাদের মতো না, সিটার। আল্লাহর নবী হলো আল্লাহ আমিন, তিনি কখনো মিথ্যা বলতে। এই কোরআন হলো লিখিত, আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআন, এখানে কোনো মিথ্যা নেই। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনে যেমন মিথ্যা নেই, কোরআনের কোনো আয়াতে কোনো পৃষ্ঠায় মিথ্যা নেই। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমাকে বলছে, হুজুর আমি দেখলাম আমার স্ত্রী আমার সামনে দাঁড়ায় ওয়ালাইকুম সালাম বলে আমার সঙ্গে কথা বললো। আমি বললাম, কোনো চিন্তা করবেন না, 3য় দিন আবার সালাম দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমাকে ফোন করে অফিস থেকে বলতেছে, হুজুর 3য় দিন আমি এখন কি করব চিন্তা করতেছি। আমি বললাম, মনে রাখবেন, মেয়েরা যে সমস্ত জিনিস পছন্দ করে এই ধরনের কোনো উপঢৌকন কিছু নিয়ে যান, একটা জামদানি আমদানি করে নিয়ে যান। যে কালার পছন্দ করে ওই কালারেরই নিয়ে যান। আল্লাহর বান্দা সত্যি 3য় দিন সালাম দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে, এবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দি বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখটা লাল, চোখ দিয়ে অঝরনা হয়ে পানি পড়তেছে, চুল উস্কো খুস্কো, গায়ের কাপড় ময়লা,
মনে হয় যেন যুদ্ধের ময়দান থেকে ফিরেছে, এমন একটা শারীরিক অবস্থা। আল্লাহর বান্দি স্বামীকে বলতেছে, তোমার জন্য টেবিলে খাওয়া রেডি করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে খাওয়ার জন্য এসো। যে স্ত্রী তার সংসারই করবে না রে, সেই স্ত্রী রান্না করে টেবিলে খাওয়ার দিয়ে স্বামীকে ডাকে, সংসার জোড়া লেগেছে কি লাগে নাই? তাহলে কি বোঝা যায় আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? এজন্য আসল সমাধান হলো কোরআনে, আসল সমাধান হলো হাদিসে, আমার নবীর কাছে আসল সমস্যার সমাধান। এজন্য মুসলমান অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার, ও জিও চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার, এই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা, প্রত্যেকটি মানুষের হক যদি সঠিকভাবে পূরণ করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই, ওহীর বিধানের কোনো বিকল্প নেই। মানুষ কখনো মানুষের জীবনের সমস্যার সমাধান দিতে পারে না, একমাত্র মানুষের মালিক যা পারে। আর একবার বলেন মালিককে, জোরসে বলেন, আরো জোরে, জোরে হলো না, জোরে বলেন আল্লাহু আকবার। সেই মালিক যা পারে আর কেউ পারে না। আর একবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা। আর একবার বলেন ঠিক কিনা? প্রথম আয়াতটা হলো সুবহানাল্লাযী আসরা। এই সূরার আরেকটা নাম আছে, নামটা হলো ইসরা। আর একবার বলেন, আরেকটা নাম কি? ইসরা। দেখুন, আল্লাহর কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, গোটা আয়াত আমার তাফসীর করা সম্ভব হবে না। এই তাফসীরের মধ্য থেকে একটা শব্দ, প্রথম শব্দটার ব্যাখ্যা করতে পারি কিনা এইটুকু একটু দেখে নেই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনাহু বিমিসলিহি মাদাদা। সমুদ্র সমূহ যদি কালি বানিয়ে দেওয়া হয়, বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়,
যায়, জিন ইনসান ফেরেশতা তিনটি জাতি যদি লিখতে শুরু করে রে, ও সমুদ্র যদি শেষ হয়ে যায়, আবার যদি কালি দিয়ে ভরে দেওয়া হয়, ওটাও শেষ হবে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর একটি কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই জন্য আল্লাহর একটি কালাম বা একটি বাক্যের ব্যাখ্যা করা আমার মতো নাসির ইকবালের পক্ষে সম্ভব নয়। এই জন্য একটি শব্দ বেছে নিলাম, দেখি একটা শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারি কিনা। আর একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর হবে এক শব্দের, কয়টা? একটা ওয়ার্ড, একটা বাক্যের না, একটা শব্দের কয়েকটা অক্ষর মিলে একটি শব্দ হয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করুন। মহাসমুদ্রে কোরআন, আমার ক্ষমতাও নেই এক আয়াতের ব্যাখ্যা করা। চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার বড় বড় প্রোগ্রামে এক আয়াতের ব্যাখ্যা দিতে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমাদের সময় লাগে। একই স্টেজে 5 দিনের মাহফিল, এক আয়াতের উপর আলোচনা চলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টার জন্য সময় দিয়ে কি তাফসীর শুনবেন? কি শুনবেন আপনি তাফসীর? একটা শব্দের তাফসীর শুনতে কমপ্লিট করতে পারবেন না। আসুন আমরা শুরু করি। প্রথম শব্দটি সুবহান। জোরে বলেন, প্রথম শব্দটি কি? সুবহান। এই সুবহান শব্দের ব্যাখ্যাটা আমরা করব। তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে, ইযা ক্বারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দারে আমার, যখনই তুমি যেখানে যেভাবে কোরআন শুনতে, বুঝতে, পড়তে বসবে, কোরআন শুনতে যখনই বসবে, চেষ্টা করবে তখনই শয়তানের কাছ থেকে তুমি নিজেকে আল্লাহর কাছে আশ্রয় নিবে। কারণ শয়তান কোরআনের দুশমন। কোরআন এসেছে দুনিয়ার গুনাহগারদেরকে গুনাহ মাফ করাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। শয়তান এসেছে ভালো মানুষকে গুনাহ করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য। এজন্য যেখানে কোরআনের তাফসীর হয়, আলোচনা হয়, কোরআন শেখানো হয়, শিখানো হয়, শিখা হয়, বসে শেখে মানুষ কোরআন যখন, শয়তান তখন তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আক্রমণ করে। এজন্য শয়তানকে ঠেকাইতে পারে একমাত্র আল্লাহ। জোরসে বলেন কে? আল্লাহর কোরআনের বিধানে শয়তানের জাত 2টা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের মধ্যে শয়তান আর মানুষের মধ্যে শয়তান। তাফসীরের বর্ণনা আল্লামা বাইজামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসনাদ আহমদ হাদিসের কিতাবের শয়তানের বিশাল ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাইতে চাই না। লক্ষ্য করুন, মুসনাদ আহমদের একটি বর্ণনা এমন আছে যে মানুষের মধ্যে শয়তান 2 কিসম, একটা হলো নারী শয়তান আর একটা হলো পুরুষ শয়তান। জোরে বলেন, শয়তান কয় প্রকার? নারীদের মধ্যে শয়তান আর পুরুষদের মধ্যে শয়তান। তাহলে শয়তান কারা? আপনাদের এলাকার মধ্যে শয়তান আছে নাকি? দেখছেন আপনারা? চোখে দেখছেন শয়তান? কেউ বলছে না, কেউ বলছে হ্যাঁ। তাহলে আমি কোন দিকে যাই? আপনাদের এলাকায় যারা কৃষি কাজ করে তাদের কি বলেন? কৃষক। কি বলেন? ডাক্তারি করলে মাস্টারি করে, ইমামতি করে, শয়তানি করে। তাহলে যে শয়তানি করে তার নাম কি? শয়তান। তাহলে শয়তান কয় প্রকার বললাম? এটা হলো মহিলা শয়তান, এটা হলো পুরুষ শয়তান। পুরুষ শয়তানকে ঠেকানো যায়, মহিলা শয়তানকে ঠেকানো যায় না। কোরআন শরীফে তার বর্ণনা রয়েছে, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। দুনিয়াবাসী শয়তানের চক্রান্ত দুর্বল। তাফসীরে বাইজাবি বলে এটা পুরুষ শয়তানের ক্ষেত্রে। পুরুষ মানুষ শয়তানি করলে তারে ঠেকানো যায়, বোঝানো যায়, মারা যায়, ধাক্কা দেওয়া যায়, স্টপ করায় দেওয়া যায়। ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফের ভিতরে রব্বে কারীম বলে নারী শয়তানের চক্রান্ত বড় মারাত্মক। কোন নারী শয়তান যদি কোন ব্যক্তির জীবনে এসে যায়, ওই ব্যক্তির জীবন আর ঠিক হয় না। ও মৃত্যু পর্যন্ত কাঁদতে কাঁদতে যাবে, ওর জীবন তছনছ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? যা আছে তাও চাই, যা নাই তাও চাই, যেটা দরকার না তাও চাই, যেটা দরকার ওইটাও চাই, খালি চাইতেই থাকে। এরকম বেকায়দা মহিলা আপনাদের বাড়ি এক এলাকায় নাই?
কোন নারী শয়তান যদি কোনো পরিবারের মধ্যে ঢুকে পড়ে, ওই পরিবারের মধ্যে ভাই বাবা, বাপ মা, ভাই ভাই বোনে, চাচাই মামাই, খালা খালু, সব আত্মীয় স্বজন দিয়ে যত মধুর সম্পর্ক, যত পরিবারটা যত জান্নাতি হোক না কেন, এক শয়তান ঢুকার সাথে সাথে নারী শয়তান ভাই ভাই গোলমাল বাঁধায় দেবে, ভাই বোনে দুঃসম্পর্ক নষ্ট করে দেবে, এমনকি বাপ মাকে পর্যন্ত তালাক দিয়ে বাড়তি বের করে দেওয়া হবে। এইরকম বেকায়দা মহিলা আপনাদের এলাকায় একটাও নাই। যেই মহিলা বাড়ি ঢোকার সাথে সাথে ভাই ভাই মারামারি বেঁধে যাবে, আছে না? কথা বলেন না কেন? বাপের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এরকম নাই? কি বলেন? আছে না? মহিলা শয়তানের চক্রান্ত মাত্র চোখের পলকে জায়গায় উল্টায় ফেলে। আরেকবার বলুন আল্লাহু আকবার। মহিলা শয়তান কেমন হয় এইটার তাফসীর বিশাল বড় বড় ব্যাখ্যা আছে, সেইটা আমি আপনাদের বলবো না। সূরা ইউসুফের দিকে লক্ষ্য করেন, ছোট্ট একটা উদাহরণ দেয় 2 মিনিটে। হযরত ইউসুফ নবী আজিজ মিশর তাকে মিশরের বাজার থেকে ক্রয় করেছে, এখন সে মিশরের গোলাম। বয়স 16 বছর। জোরে বলেন কয় বছর? 16 বছরের যুবক হইছে না হয় নাই? কথা কয় না? এই 16 বছরের যুবক যখন হেঁটে বেড়ায় ইউসুফ নবীর মতো, আগুনের মতো তার চেহারা। আল্লাহর বান্দি জুলাইখা চিন্তা করে কখন ইউসুফকে একান্ত বাসরে পাবো আর মনের জ্বালা মিটাবো। স্বামী যখন কাজে দূরে চলে যাবে, অমনি ইউসুফকে সে ঘরে ডেকে নিবে। তাই করেছে, ইউসুফকে ঘরে ডেকে নিয়েছে, বাইরের থেকে লাগাই দিতে বলেছে কর্মচারীদেরকে তালা। 7টা দরজায় 7টা লোহার তালা, কিন্তু জুলাইখার মনে বড় জ্বালা। এই তালা মেরে জ্বালা মিটানোর চেষ্টা করতেছে, কিন্তু লোহার তালা খোলার দায়িত্ব ক্ষমতা আছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে ঢুকাইয়া প্রাসাদের 4র্থ তলায় যেখানে স্বামী স্ত্রী আর যে মিশর থাকে, জুলাইখার স্বামীকে সাথে করে জুলাইখা থাকে, সেই ঘরের মধ্যে নিয়ে একটা একটা করে পরনের কাপড় খুলে দিয়ে দিতেছে। আল্লাহর বান্দা হযরত ইউসুফ নবী ওইদিকে আর তাকাইতেছে না। এ মহিলা এরকম করে কেন তাতে বুঝতে পারে না। আল্লাহর বান্দি হঠাৎ করে একটা পুতুলের দিকে চোখ পড়েছে, এইবার এক টুকরা কাপড় দিয়ে পুতুলের চোখ ঢেকে দিতেছে। ইউসুফ নবী বলে, তোমার শরীর আগলার, তুমি পুতুলের চোখ ঢেকে দিলে, ব্যাপারটা বুঝলাম না। জুলাইখা বলতেছে, এই পুতুল হলো আমাদের ভগবান। আমরা এখন শয়তানি করব, ভগবান দেখে ফেললে গুনাহ হয়ে যাবে। দেখছেন কত বড় ইমানদার? নিজের পরনে কাপড় নাই, ভগবানের চোখ ঢেকে দিতেছে। ভগবান দেখে ফেললে গুনাহ হয়ে যেতে পারে, সেই জন্য ভগবানের চোখটা ঢেকে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইউসুফ নবী বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি যার নজর আসমান জমিনে কোথাও ফাঁকি দেওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আসমান জমিনে নাই নাই রে এমন কোন জায়গা নাই যেখানে আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখটা বন্ধ করেছে, মহিলার দিকে তাকাইতে পারেন না, কারণ পরনারীর দিকে তাকাইলে ঈমান থাকবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, সূরা নূরের ভিতরে রব্বে কারীম বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করেছে, অমনি নূরের ফলকে লেখা দেখতে পাইতেছে। কি জানো তারে লেখা দেখায়, লা তাকরাবুস জিনা ইন্নাহু ফাহিশা ওয়া সাআস সাবিল। এই লেখা দেখায় কে? জোরসে বলেন, আরো জোরে। আহারে ওহির বিধান দেখাইতেছে, জিনার কাছেও যেও না রে ইউসুফ, এটা মারাত্মক জঘন্য কাজ, এটা ধ্বংসের রাস্তা। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাকে ওহির বিধান দেখাইতে পারে রে, এই বন্ধ দরজার ভিতরে সেই আল্লাহ তো ঘর থেকে বের করে দিতে পারে। তাওয়াক্কুল করলেন আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর বান্দা তাওয়াক্কুল করলেন, পেছনের দিকে দিলেন দৌড়। দৌড় দিয়েছে,
পেছন দিক থেকে কয় জুলাইখা কই কই যাস আমার মনের জ্বালা মিটাই দিয়ে যা বাইরে তালা লাগানো খুলবে না দৌড় দেওয়ার দায়িত্ব ইউসুফের তালা খোলার দায়িত্ব কার ইউসুফ আলাইহিস সালাম একটা করে দরজার সামনে যায় ঠাস ঠাস করে লোহার দরজা খুলে যায় জোরে বলেন ক্ষমতার মালিক কে বডি ধরতে পারে নাই জামা ধরছিল পেছন থেকে কিন্তু ছিঁড়ে গেছে জামা হযরত ইউসুফ নবী ব্রেক দেয় নাই উনি দৌড় দিয়ে পালায় চলে যাচ্ছে সামনের দিকে একটা একটা দরজার সামনে যায় আর আল্লাহ দরজা খুলে দেয় একদম সিঁড়ি দিয়ে নামার রাস্তায় যখন গেছে আজ যে মিশর উপরে উঠে আসতেছে তার বউর সঙ্গে সাক্ষাতের জন্য দেখে পেছন দিক থেকে বউ তাড়তেছে আর ইউসুফ দৌড়াইতেছে বুঝেন কথাটা আজ আমি সর বলতেছে এখানে কি হচ্ছে দৌড়াদৌড়ি দাবড়াদাবড়ি কিসের জুলাইখার শরীরে তো কাপড় নাই প্রায় হাফ ন্যাংটা কথাটা বুঝতে পারছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয়ে কথা বলছে না কারণ সে হলো মালিক আর এ হলো গোলাম কেনা গোলাম আল্লাহর বান্দা একটা সাইড দিয়ে দাঁড়িয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে এই মহিলা শয়তানি শুরু করলো নাটক জোরে বলেন কি শুরু করলো এই নাটকের কারণে ইউসুফ হলো আটক শুরু হলো নাটক বলছে এক সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানি আনি বলতেছে তুমি যদি সঠিক সময়ে না এসে পড়তে তাহলে এতক্ষণ আমার ইজ্জত মারা সারা হয়ে যেত এ হলো নারী শয়তান চোখের পলকে চোখের পানি ফেলে একদম জ্যান্ত মিথ্যা কথা বলতে জায়গায় দাঁড়ায় উল্টায় যাইতে তাদের টাইম লাগে না এরকম মহিলা আপনাদের এলাকায় না এই একটা ছিল সে ইন্ডিয়ায় চলে গেছে নাকি আরো আছে আরো জোরে বলেন এজন্যই পৃথিবীর কার চরিত্র কেমন কোন মানুষটি কেমন এগুলো জানতে হলে লাগবে কোরআন আরেকবার বলেন ঠিক কিনা নাটকীয় মহিলাদেরকে দিয়ে দুনিয়ার মধ্যে সমস্যার সমাধান হবে না সমাধান হতে হলে লাগবে আল্লাহর কোরআন এজন্য ব্যক্তি জীবনে কোরআন চাই পারিবারিক জীবনে কোরআন চাই সামাজিক জীবনে কোরআন চাই রাষ্ট্রীয় জীবনে কোরআন চাই সংসদে কোরআন চাই ডিসির টেবিলে কোরআন চাই এসপির টেবিলে কোরআন চাই চেয়ারম্যানের টেবিলে কোরআন চাই গোটা দেশের প্রতিটি রান্নাঘরের বেডরুমে কোরআন চাই প্রতিটি হাই স্কুল কলেজে কোরআন চাই এটা হবে কোরআনের রাজ কে কে রাজি আছো আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো নারায়ে তাকবীর তাকবীর দিতে এত আপত্তি কেন তাকবীর দিবেন ঈমান বেড়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জানো সব সমস্যার সমাধান নারায়ে তাকবীর খবরদার আল্লাহু আকবার বলার কার্পণ্যতা করবেন না কারণ আল্লাহু আকবার ছাড়া পৃথিবীতে কোনো ইবাদত নাই রে ভাই আরেকবার বলেন ঠিক কি না আল্লাহু আকবার ছাড়া কোনো ইবাদত আছে আপনি যদি আযান দিতে চান কি বলবেন আকামত দিতে চান কি বলবেন নিয়ত বানতে চান কি বলবেন রুকু দিতে চান কি বলবেন সেজদা দিতে চান কি বলবেন আল্লাহু আকবার একটা মুরগি জবাই করতে চান হালাল করার জন্য কি বলবেন জানাজা পড়াতে চান কি বলবেন ঈদের নামাজ পড়তে চান কি বলবেন জিয়াদের ময়দানে যেতে চান কি বলবেন আল্লাহু আকবার ছাড়া কি আছে এই জন্য আল্লাহু আকবার বলবে যে চারটি কল্যাণ থেকে চারটি বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে সে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার বলবে যে নগদ পুরস্কার চারটা পাবে সে জোরে জোরে বলেন নগদ পুরস্কার কয়টা আরো জোরে জোর হলো না এক নম্বরে আল্লাহু আকবার যে বলে রে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইলে ওই বান্দার প্রতি তখন খুশি হইয়া যায় যদি আমল নামাই গুনাহ ভরা থাকে রহমতের হাত দিয়া মাওলা ওই গুনাহগুলো মুছে দেয় যদি আমল নামাই নেকি কম থাকে আবার আল্লাহ সওয়াব দ্বারা ওই আমল নামাটা পূর্ণ করে দেয়
4 নম্বরের শয়তান তার আশেপাশে ফিরতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ইবাদতের প্রতিটি পরতে পরতে আল্লাহু আকবারের ব্যবহার রাখা হয়েছে, যাতে বান্দা নামাজের সালাম ফিরাবার আগেই যতবার আল্লাহু আকবার বলেছে এই 4টা রহমত পেয়ে গেছে। সালাম ফিরাবার আগেই ইবাদতের কারণে আল্লাহু আকবার বলার কারণে তার আমলনামা ভর্তি হয়ে গেছে, বদ আমলগুলো গুনাহগুলো মুছে গেছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। নামাজ সালাম ফিরাবার আগেই সে জান্নাতের মেহমান হয়ে গেছে। এই জন্যই নামাজের প্রতিটি স্টেপে আল্লাহু আকবারের ব্যবহার রাখা হয়েছে, প্রতিটি ইবাদতের শুরুতে আল্লাহু আকবার রাখা হয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? আমি মূল শব্দ এখনো যেতে পারিনি। প্রথম শব্দটি হলো সুবহান। আরেকবার বলেন প্রথম শব্দটা কি? সুবহান। সিন বলেন, সিন, বা, হা, নুন, এই 4টি অক্ষরের সমষ্টি হলো সুবহান। আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন আসুন সুবহান শব্দের অর্থ, আমরা তাফসীরে চলে যাচ্ছি। বলুন সুবহান শব্দের অর্থ। আমাকে মনে হয় শিক্ষক হিসেবে ভালো মানাচ্ছে না, তাই না? স্টিল নাও আই এম টিচার, ইউ আর স্টুডেন্টস। এই মুহূর্তে আমি শিক্ষক, আপনারা সবাই ছাত্র। রাজি আছেন? আমরা সুবহান শব্দটির আমরা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। কারণ সুবহান শব্দের মারাত্মক গুরুত্ব। এই সুবহান শব্দ ছাড়া নামাজ হয় না। আপনি রুকুতে গেলেও সুবহান বলা লাগবে, সুবহান রাব্বিয়াল আলা। সিজদাতে গেলেও বলা লাগবে সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গেলে আযীম, সিজদায় গেলে আলা। আপনি এই সুবহান শব্দটি নামাজের তাসবিহ। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে সুবহান শব্দের গুরুত্ব নাই। জোরে বলেন। যেটা ছাড়া রুকু সিজদা হয় না, তাহলে সেই শব্দের গুরুত্ব নাই। হ্যাঁ, এই শব্দটি সূরা বনী ইসরাঈলের প্রথম শব্দ সুবহান। সকলে বলেন সুবহান। এখন অর্থটা শুনেন, সবাই আমার সঙ্গে মুখে মুখে বলেন সুবহান শব্দের অর্থ যেই সত্তাকে কোনো অযোগ্যতা, অক্ষমতা, দুর্বলতা, অপারগতা স্পর্শ করে না, সকল ক্ষমতার একক মালিক যিনি, তিনি হলেন সুবহান। জোরে বলবেন না আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর অপারগতা বলতে কিছু নাই। অপারগতা থেকে যিনি পবিত্র, তিনি হলেন সেই পবিত্র সুবহান। আরেকবার বলেন আল্লাহু আকবার। সুবহান শব্দটি কদির শব্দের চাইতেও মজবুত। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবারা বলেন, নবীজি এই সুবহান শব্দটির ওজন কত একটুখানি আমাদেরকে বলে দেন। এই সুবহান শব্দ নিয়ে আপনি এত গুরুত্ব দেন কেন বুঝলাম না। আল্লাহর নবী বলেন, ওয়া আহমদ ইবনে আসকা বিন মুহাম্মদ বিন ফুদাইল আন উমরাত বিল কাকা নবী জুরাতা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। ওলামা হযরতগণ ভালো করে বুঝবেন, বুখারীর শেষ হাদিস এইটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি বেশি বেশি করে আল্লাহর প্রিয় দুটি কথা যদি গাইতে পারো, গাও, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ বড় পছন্দ করে এই দুইটি কথা। এটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই সুবহান শব্দের বরকতে আল্লাহ এই বান্দার দিকে তাকাবেন, নিজ দায়িত্বে তার আমলনামা ভারী করাবেন, নিজেই বান্দাকে হিসাব না নিয়ে জান্নাতে পাঠাবে। তাই সুবহান শব্দটির এতটুকু ওজন, জান্নাতে বিনা হিসাবে যাওয়ার জন্য নেকি লাগবে যতটুকু, সুবহানের ওজন ততটুকু। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আপনার কাছে যদি প্রশ্ন করা যায় যে এই পৃথিবীতে নামাজের রুকু, নামাজের সিজদায় সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আযীম এই কবে থেকে শুরু হলো, কোন জায়গা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
খুব ভালো করে শোনেন, আজকে গোটা পৃথিবীতে ফিলিস্তিন নামক যেই দেশ, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ চলতেছে, মুসলমানরা নির্বিচারে হত্যা হইতেছে। আরেকবার বলেন ঠিক কিনা? মুসলমানরা শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, মা সন্তান হারা হচ্ছে, বাবা সন্তান হারা হচ্ছে, মায়েরা স্বামী হারা হচ্ছে, কিন্তু তারপরও ফিলিস্তিন ছাড়তেছে না। আরেকবার বলেন ঠিক কিনা? সুবহান শব্দের ব্যাখ্যা করতে গেলে আপনাকে একটু তাফসীরের দিকে যেতে হবে। ঘটনা আছে এর মধ্যে, আমি কি বলবো নাকি বন্ধ করে দেব? কারা কারা শুনবেন সুবহানের ব্যাখ্যা একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রাত্র বেশি হয়ে যাইতেছে না তো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী দ্বিতীয় আদম বলা হয় হযরতে নূহ আলাইহিস সালামকে, জোরে বলেন কাকে? হযরতে নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে নূহ আলাইহিস সালাম 1000 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। তিনি 950 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত দিয়েছিলেন। গোটা পৃথিবীর ভিতরে হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে মাত্র 80টি পরিবার আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, আর বাকি কেউ আল্লাহর ইসলাম কবুল করে নাই, দ্বীন গ্রহণ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এমনকি তার নিজের বাড়ির স্ত্রী হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াগেলা, জোরে বলেন নামটা কি? তার 4 ছেলে, জোরে বলেন কয় ছেলে? আমার সঙ্গে বলেন নূহ আলাইহিস সালামের কয় ছেলে? আমার সঙ্গে বলেন সবাই, হাম, শাম, ইয়াফিস, কেনান। তাফসীর যেহেতু এই জন্য আমি একটু ভেঙে বলে দিচ্ছি। নূহ আলাইহিস সালামের কয় ছেলে? হাম, শাম, ইয়াফিস, কেনান। এই 4 ছেলের মধ্যে কেনান সবচেয়ে শক্তিশালী। সেই ছেলেটা বলল, তোমাকে আমার আব্বা বলে মানি তাই কত না, আবার তোমার আল্লাহকেও মানা লাগবে। মহাপ্লাবনের ভয় দেখাও, আমি সাঁতার কেটে পাহাড়ে উঠে পড়বো, তোমার আল্লাহ আমার কিছুই করতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা, এই মহিলা বলল, আমি বলে তাই তোমার মতো পুরুষ মানুষের ভাত খেয়ে গেলাম, তারপরে তোমাকে আমি স্বামী হিসাবে মানি তাই কত না, আবার তোমার আল্লাহকেও মানা লাগবে, এইগুলো আমি পারবো না, আল্লাহ মানতে পারবো না। মহাপ্লাবনের ভয় দেখাও, ও আমার ছোট ছেলের সাথে করে আমরা পাহাড়ে থাকবো। মহাপ্লাবন যখন শুরু হলো রে, পাহাড়ের উপরে 1 মাইল পানি উঠে গেছে, গোটা দুনিয়া ডুবে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর রহমতের সেই নৌকা ছাড়া আর কোনো কিছু নাই। 80টি পরিবার নিয়া, মুমিনদের নিয়া, প্রতিটি সৃষ্টি জগতের প্রাণীকে জোড়াই জোড়াই উঠাইয়া আল্লাহর রহমতের নৌকা নিয়া নূহ নবী চলতেছে। কিছু দূর যাওয়ার পরে মক্কা থেকে ছেড়েছে এই নৌকা, জোরে বলেন কোন শহর থেকে ছেড়েছে? মক্কা থেকে ছেড়েছে। কারণ নূহ আলাইহিস সালাম হলো আদমের 10তম পুরুষ। আদমের 10তম পুরুষ হইল হযরতে নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার সঙ্গে আরাফার ময়দানে দেখা হয়, সে জায়গাতেই তাদের সংসার তৈরি হয়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা ঘর তৈরি করেন, জোরে বলেন মারহাবা। ফেরেশতাদের ইবাদত খানাই এখানেই, কাবা দিয়াই সেখানে ইবাদত শুরু হয়। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাই মানুষের জীবনের মানব সভ্যতা গড়ে ওঠে সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে, আদম নবী আর মা হাওয়ার মাধ্যমে। ইতিহাস পড়ুন, তাফসীর শুনুন ভালো করে, জোরে বলেন মারহাবা। নৌকা চলতেছে, কিছু দূর যাওয়ার পরে মহাপ্লাবনের পানির তোড়ে কাবা শরীফের পাথরগুলো খুলে খুলে চলে গেছে। ছেলে কেনান একবার ডোবে একবার ওঠে, দেখতে পাইতেছে বাবার নৌকার সামনে সন্তান ডুবে যায়। চিৎকার করে ডাকতেছে, বাবা আমাকে বাঁচাও। হযরত নূহ আলাইহিস সালাম বাবা পিতা হিসাবে অন্তরের মধ্যে দরদ আছে না নাই? এই দরদ দিয়া কেবলই চিন্তা করছে, রশিটা ফেলা দেই, হাতটা বাড়ায় দেই। وحال بينهما الموج فكان من المغرقين।
নাজিল হয়ে গেল, সাবধান রে নুহু, ওকে ডুবাইয়া সুবাইয়া পানি খাওয়াইয়া টেপা মাছ বানাইয়া বুঝাবো আল্লাহ কি জিনিস। কত সাঁতার কাটতে পারে, কাটতে বল। পাহাড়গুলো সব 1 মাইল পানির নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। কত সাঁতার কাটবি, কাট। এই জন্য দেহের শক্তি দিয়া আল্লাহর হাত থেকে বাঁচা যায় না। আর একবার বলেন তাই না? সিয়ারের ক্ষমতা দিয়ে আল্লাহর হাত থেকে বাঁচা যায় না। জোরে বলেন তাই না? তাই যদি বাঁচা যাইতো আমার বুবু বেঁচে যাইত, কিন্তু বুবুর শেষ রক্ষা হয় নাই। যতই জাতির আব্বার সন্তান হোক না কেন, নাউজুবিল্লাহ বিন জালিক, জাতির আব্বা জোর করে বানাইছিল শেখ মুজিবরকে, কিন্তু শেখ মুজিবর জাতির আব্বা না, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর একবার বলেন ঠিক কিনা? ঘোষণা দিয়েছেন আল্লাহ। কে? জোরসে বলেন। কিন্তু আমার বুবু বলল যে আল্লাহ কে বলে বলুক, আমার আব্বা হবে জাতির আব্বা। ওরে বাবা, ফার্স্ট ক্লাস কম বলছো আমার জাতির আব্বা। কথা কর না কে? খারাপ লাগতেছে নাকি? কোনো কথা হবে না। কোরআন বলছে যা মানতে হবে তা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ, আর কেউ নয়। এই ঘোষণা কার? আপনি এর উপরে কথা বলতে পারেন না, যেই হন না কেন। টিকবে না ওই কথা, টিকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাম চোখের সামনে সন্তানকে ডুবে মরতে দেখলো রে, বাঁচাইতে পারলো না। জোরে জোরে বলেন মারহাবা। কিছুক্ষণ পর দেখে বউ বলতেছে ওগো, ওগো বলেন তো, কথা হয় না। যে কইছিল আমি বলে তাই তোমার মতো পুরুষের ভাত খাচ্ছি, অন্য মহিলা হলে খাইতো না, এরকম কথা আপনাদের এলাকায় কোন মহিলা কয় না? হ্যাঁ, এ ওয়াসওয়াসিল খান্নাস এলাকায় আছে। খারাপ লাগতেছে? কেউ আবার বলতে পারে এই হুজুর তো অন্তত প্রতাপনগর এলাকায় না আসতে পারে, কিন্তু সব বনাশ করে ফেললো। আমি বলে তাই তোমার ভাত খাই যাচ্ছি, অন্য মহিলা হলে খাইতো না, আবার তোর আল্লাহকেও মানা লাগবে, ওই সব আল্লাহ মানতে পারবো না। সেই মহিলা বলতেছে ও গো, আল্লাহর গজবতে আমার বাঁচাও, আমি না তোমার 4 ছেলের মা। আল্লাহর বান্দা ওগো বলে ডাক শুনেছে, স্বামী আর স্ত্রী বানাইছে যে মিস্ত্রি। বলেন তার নামটা কি? ভালোবাসার মহব্বত আছে না নাই? আল্লাহর বান্দা হাত বাড়ায়, আমার আল্লাহ বলেন ইয়া নূহু লাইসা মিন আহলিক। নূহ রে, ও তোর কেউ না, ও হলো কাফের, আর তুই হলি আমার নবী। হাত সরা, নবুয়তের খাতায় নাম থাকবে না। আর একবার বলেন ঘোষণাটা কার? নূহ আলাইহিস সালাম দেখলো নিজের চোখের সামনে বউটা ডুবে মারা গেল, কিছু করার নাই। এটার নাম হলো সুবহান। ভাই আর একবার বলেন সুবহানাল্লাহ। এই খেলা খেলে কে? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না। আল্লাহর নাম যে সুবহান, সে যে সব পারে, তার জীবন্ত কিছু প্রমাণ আমার কাছেও আছে। দেখেন, সালমান এফ রহমান আর আইন মন্ত্রী আমার সদরঘাটে মসজিদের সামনে ধরা পড়ল। আইন মন্ত্রী নৌকায় চড়ে পার হয়ে চলে যাচ্ছে, লোকজনের মধ্যে একজন বলতেছে তোকে দেখে তো চিনা চিনা মনে হচ্ছে রে, তুই নৌকা উঠে পার হইতেছিস? ও তুই সেই বেআইন হারামজাদা মন্ত্রী। তোর ফতোয়ার কারণে আল্লাহ সাইদি 13 বছর বিনা কারণে জেল খেটে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই কোথায় যাচ্ছিস হারামজাদা? না কোন আসছে পেট ধরে নেমে আনছে না হারামজাদা। এই মাঝি ঘাটি নৌকা বিড়া, আগে কোশন হবে তারপর অন্য কথা। হারামজাদা যাচ্ছিস কোথায়? কলা ধরে নামাই নিয়ে আইছে, জামাই আদর দিছে না মার দিছে? কথা কর না কি নরমাল মার? আমার মুয়াজ্জিন সাহেব বলছে হুজুর তাড়াতাড়ি নামেন, নিচে খেলা শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দোতলার বেলকুনিতে এসে দেখি হ্যাঁ কয়জন মিলে পিটাচ্ছে একটাকে। কিডা রে ভালো করে খেয়াল করে দেখি আইন মন্ত্রী আনিসুল হক। বেশ
ব্যাস পিটান শুরু হয়। লোকজন বলছে হাতে মারি কতক্ষণ সহ্য করা যায়, লাঠি নিয়ে আয়। গজারির লাঠি সাইজ করা 2 হাতে লাঠি নিয়ে আসলো, একেবারে নৌকার মধ্য থেকে নিয়ে এসে পাট থেকে মাজা পর্যন্ত গোটা কয়েক বাড়ি যখন দিয়েছে খালি কয়েক ও মা ও মা ও মা, মা ডাকিস কেন হারামজাদা, তোর মা তো আগেই বাপের কাছে চলে গেছে। আল্লাহ ডাক। ও নাস্তিকের বাচ্চা কি আল্লাহ জীবনে ডেকেছে নাকি? মুখায় ও বা ও মা। শেষ পর্যন্ত মার যখন একটা ঘনীভূত হয়ে আসছে তখন ঠেলার জ্বালায় বলতেছে খালি আবার মারিসকে, দরবেশ বাবা নৌকার মধ্যে খোলা আছে। মাল দরবেশের নাম ফেলে দিয়েছে। লোকজন সাথে সাথে অন্যদিকে ঘুরে গেল, এ ধর দরবেশের। এবার ওকে বাদ দিয়ে দরবেশের ধরতে গেল, যাই দেখে দরবেশও নাই, কিছু নাই, একদম পাঞ্জাবিও নাই, পায়জামাও নাই, টুপিও নাই, মোসও নাই, তাড়িও নাই, একদম ফেটা বাইন্দা, গামছা মাথায় বাইন্দা, সিরা গেঞ্জি গাই দিয়া, আল্লাহর বান্দা একেবারে লুঙ্গি একটা পইরা বৈঠা বগলে নিয়ে মাঝি ভাই সাজি বসে আছে। গোটা বাংলাদেশের সবচাইতে ধনী, সবচাইতে গ্রুপ অফ কোম্পানির মালিক, বড় কোম্পানির মালিক, এই লোকটা লক্ষ কোটি হাজার হাজার কোটি টাকা মালিকের সম্পদ। প্রধানমন্ত্রী যার কথায় ওঠে আর বসে এই সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের মালিক। বলল হারামজাদা, নাটক করতেছিস, তোকে সেনবানা মনে করেছিস, দাড়ি চাইছি ফেলাইছিস, হ্যাঁ নবীর সুন্নাত চাইছি ফেলাইছিস, ভালোই করেছিস, নাহলে পরে দাড়ির সম্মান থাকতো না। তুই নামিয়া নৌকার উপর থেকেই বক্সিং প্র্যাকটিস শুরু হয়ে গেছে। জোরে বলেন কি প্র্যাকটিস? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, মাঝিও মারতেছে, মার হারামজাদাকে। এক মুরব্বি চাচার গালে দাঁত নাই, সে তো বলতো তো কি হয়েছে না, বলতে সালমান এফ রহমানের আইন বেআইন মন্ত্রী 2 হারামজাদা ধরা পড়ে, আমার হারামজাদাকে মার, হারামজাদাকে আরো মার। গালে দাঁত নাই তাও বলছে মার হারামজাদাকে। জোরে বলেন আল্লাহু আকবার। গালে দাঁত না থাকলে কি হবে? মুরব্বির স্পিড আছে, লাঠি ভর দেশে বলতে কি হয়েছে রে, মার হারামজাদাকে আরো মার। চিন্তা করছেন? এজন্য আল্লাহ যখন ধরে তখন কোনো বাতে চাচাই কাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? দুইটাকে চরম মার দিছে, এরপরে আর্মিরা এসে ধরে নিয়ে গেছে, বলে আমাকে ছাড়ি দেন, দেশ ঠিক করে দেবো, দেশ আগে ঠিক করে নেবেন তারা, তোরা চল, গরম গরম ডিম দেওয়া হবে, চল। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? হযরতে নূহ নবী নৌকা দিয়ে চলতেছে, চোখের সামনে বিবি মারা গেল, বাঁচাইতে পারলো না। চোখের সামনে সন্তান মারা গেল, বাঁচলো না। এবার পৃথিবীর 80টি পরিবার নিয়ে আল্লাহর বান্দা চলতেছে। আল্লাহ গো, রহমতের নৌকা কোথায় গিয়ে দাঁড়াবে, স্টেশন কোথায়? আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন, ওয়াস্তাওয়াত আলাল জুদি, ফিলিস্তিনের জুদি পর্বতে গিয়ে দাঁড়িয়ে যাবে নৌকা। আমি বাতাসকে হুকুম করে দিচ্ছি, বাতাস নিয়ে যাবে জুদি পর্বত পর্যন্ত তোমাদের টেনে। কাবা শরীফ থেকে ফিলিস্তিনের জুদি পর্বত পর্যন্ত 1200 মাইল রাস্তা। জোরে জোরে বলেন মারহাবা। ঘটনাটা কি বলবো না বন্ধ করে দেবো? কি খেলা কি চলবে না বন্ধ করে দেব? রাত বেশি হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালামের জুদি পর্বতের উপরে তৈরি যখন নামলেন, ওই পর্বতে খাড়া খাড়া পাহাড় আর পাথর, ওখানে মানুষ দাঁড়াবার মতো, বসার মতো জায়গা নাই, ওখানে বাড়ি ঘর করার মতো কোনো জায়গা নাই। আল্লাহ পাক বললেন 40 দিন অপেক্ষা করো। 40 দিন মহাপ্লাবন ছিল, আর 40 দিন নামতে লেগেছে মোট 80 দিন। অপেক্ষা করো। নূহুরে এখান থেকে পূর্ব দিকে একটুখানি এগিয়ে গেলে বিশাল বড় একটা পাহাড় দেখতে পারবে। ওই পাহাড়টাও নাম হলো জিদারে ফিলিস্তিন। ফিলিস্তিনের পাহাড় এটা, এর মাথাটা 40 বর্গ মাইল সমতল। এটাকে বলা হয় জিদারে ফিলিস্তিন। আজকে যে ফিলিস্তিনের পাহাড়, আল্লাহ গো, সমতল ভূমি, এই পাহাড়ের মাথাটা তো পাইলাম, মাটি থেকে প্রায় 1 মাইল উঁচু।
এই পাহাড়ের মাথাটাই বসতি করা যাবে। আল্লাহ বললেন তাই করো। আর তোমাকে নির্দেশ দিচ্ছি ইবাদতের জন্য এখানে একটা মসজিদ তৈরি করো। এই 80টি পরিবারের জন্য পাথর কুড়িয়ে নিয়ে এসে পাথর দিয়ে একটা মসজিদ তৈরি করো। সর্বপ্রথম যেই মসজিদটা ওখানে তৈরি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের নাম দিলেন মসজিদুল বাইতুল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু কোন হুজুরকে জিজ্ঞেস করবেন মসজিদে আকসাকে তৈরি করছে কাই সুলাইমান নবী। আরে বেটা, সুলাইমান নবী তার অন্তত 1500 বছর পরের নবী। সর্বপ্রথম মসজিদে আকসা তৈরি করছে হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পরে। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাফসীর জানে না, কোরআন জানে না, আন্দাজে মুফাসসিরে কোরআন হয়ে বসে আছে। ঠিক। এটা হবে না। তাফসীর মাহফিলে কেবলমাত্র তারা তাফসীর করবে যারা তাফসীর পড়েছে, জানে, বোঝে। আরেকবার বলেন ঠিক কিনা? হার্টের ডাক্তার কোনোদিন হাড় জোড়া দিতে পারে? হাড় জোড়ার ডাক্তার তো আলাদা রে ভাই, কথা বল না কে? হোমিওপ্যাথি ডাক্তার কোনদিন ওপেন হার্ট সার্জারি অপারেশন করতে পারে? কেন? তো হোমিও ডাক্তার। এই জন্য যারা তাফসীর করতে পারেন তাদেরকে তাফসীর করার জন্য দাওয়াত দিবেন, তাইলে তাফসীর শুনতে পাবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি শুধু সুবহান শব্দের ব্যাখ্যাটা করতে চাচ্ছি এই 4টা অক্ষর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 মাস সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাথর কুড়িয়ে কুড়িয়ে এই ঘরটা তৈরি করলো। আল্লাহ পাক এই ইবাদতখানার নাম দিলেন বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর দ্বিতীয়তম মসজিদের নাম বলেন? বাইতুল মুকাদ্দাস। জোরে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে পৃথিবীতে বড় ভয়ঙ্কর যুদ্ধ চলছে, অত্যাচার চলছে। আরেকবার বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পরিবেশ পাল্টিয়ে দাও, ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই কাফের বেঈমানদেরকে গজব দিয়ে ধ্বংস করো, ফিলিস্তিনের মুমিনদেরকে হেফাজত করো, তোমার আমিরের সেনাবাহিনী পাঠাও। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাঠাইতে পারে না? অবশ্যই পারে। দোয়া করি আমরা, আল্লাহ অবশ্যই ফিলিস্তিন মুক্ত করবে ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের পূর্বে গোটা পৃথিবী কোরআন দিয়ে শাসন হবে, এর মধ্যে ফিলিস্তিনে এটা হবে রাজধানী। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে এখানেই নিয়ে এসে সমস্ত নবীদের ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন বানানো হয়েছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম এই জায়গায় বসে হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা পৃথিবী কোরআন দিয়ে শাসন করবে। আরেকবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস 80টি পরিবার নিয়ে গোটা পৃথিবীর সব মানুষ, জীবজন্তু, গাছপালা ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে মানব সভ্যতা এখানে গড়ে উঠলো। এইটাই হলো সেই ব্যাবিলন সভ্যতা। পাশেই তার বাবেল শহর, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এখানেই নমরুদ তার রাজত্বের গোটা পৃথিবী চালাইতো। এই জায়গায় বসে আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জায়গায় বসে হযরতে সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাম 1 নয় 2 নয় 250 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস শাসন করে এরপরে পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম এখানে বসে গোটা পৃথিবী শাসন করেন। আরেকবার বলেন মারহাবা। এই জন্যই ফিলিস্তিনের এত গুরুত্ব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার মসজিদ তৈরি হওয়া শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওযু করতেছেন, চিন্তা করতেছেন এবার আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সিজদা করব। প্রতিটি নবীর উপরে, আখেরি নবীর পূর্বে প্রত্যেকটা নবীর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলেন কয় ওয়াক্ত? জোরসে বলেন। সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? কত কয় না? নামাজ। সূর্য ডোবার আগের নামাজ কোন নামাজ? মাগরিবের নামাজ। সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? সূর্য ডোবার আগের নামাজ কোন নামাজ? মাগরিবের নামাজ। আসর। এই জন্য এই 2 নামাজের পরেই সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ঘুরতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 নামাজকে সাক্ষী নামাজ বলা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো বিষয় আছে, সেদিকে আমি চলে গেলে তাফসীর অন্যদিকে চলে যাবে, আমি অন্যদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন
আল্লামা কাজী নজরুল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবের উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর করে বর্ণনা সেখানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরিল আমিন বলেছে আর নবীর জবানে স্বীকৃতি পেয়েছে। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম যখন ওযু করে আল্লাহর বান্দা যখন নামাজের প্রস্তুতি নিতেছে, আমার আল্লাহ বলে, নূহ রে, তুমি আমার ঘর তৈরি করেছো কিন্তু আমাকে সিজদা দিয়া লাভ হবে না, তোমার ইবাদত কবুল হবে না, কারণ তোমার জবান ঠিক না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার নবী, আমার জবান ঠিক না, এটা কেমন করে বললে? বলে, হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তুমি বউকে বাঁচানোর জন্য হাত বাড়াইছিলা, ছেলেকে বাঁচানোর জন্য রশি ফেলতে চাইছিলা, কিন্তু আমি আল্লাহ তোমারে ঠেকাইছি। কিন্তু মনে রেখে দিও, আমার একজন ইমানদার বান্দা নারী, 380 বছর বয়স এই মহিলার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলা 380 বছর বয়স, কাঁপতে কাঁপতে কষ্ট করে লাঠি ভর দিয়ে তোমার কাছে নৌকা বানাবার সময় বারবার আসতো আর বলতো, বাবা নূহ, মহাপ্রবল আসবে, আমার আল্লাহ যখন বলেছে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওই রহমতের নৌকায় কিন্তু বাবা আমাকে তুলে নিবা। নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া বলে, তুমি বারবার খালি একই কথা বলো গো বুড়িমা, তুমি যাও তো, সময় হলে অবশ্যই তোমাকে তুলে নেওয়া হবে। তুমি তো ইনশাআল্লাহ বলো নাই, এজন্যই আমি আল্লাহ মনে করায় দেই নাই। আমি দেখতে চাই যে তোমার মনে রাখার ক্ষমতা কতটুকু, তোমার মেধা কতটুকু। আমি আল্লাহ ছাড়া কারোর কোনো মেধা নাই। আরেকবার বলেন ঠিক কিনা ভাই? আমি আল্লাহ তোমারে মনে করায় দেই নাই, কারণ তুমি ইনশাআল্লাহ বলো নাই। আরেকবার বলেন আল্লাহু আকবার। তুমি আমার বান্দিকে নৌকায় তুলে নিতে চেয়েছিলে, ওয়াদা দিয়েছিলে, কিন্তু তুমি তোমার ওয়াদা রক্ষা করতে পারো নাই। মনে রেখে দিও, ওয়াদা রক্ষা করতে যে পারে না, যার জবানের ঠিক নাই তার সেজদার দাম নাই, যার জবানের ঠিক নাই তার হজের দাম নাই, যার জবানের ঠিক নাই তার তাসবির দাম নাই, যার জবানের ঠিক নাই তাহাজ্জুদের দাম নাই, যার জবানের ঠিক নাই কোরআন তেলাওয়াতের দাম নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? কয় আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, ওরে বাটপা, সব মিথ্যে কথা বলবে, প্রত্যেকটা কথা আর বলে তাহাজ্জুদ পড়ে। এই তাহাজ্জুদের দাম আছে রে? যার জবানের ঠিক নাই তার ইবাদতের দাম আছে? নূহ রে, আমার বান্দিকে তুমি জবান দিয়েছিলে, অতএব তুমি তার কাছে ওয়াদা ভঙ্গ করেছো। সিজদা দিও না, তোমার সিজদা কবুল হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, এই কোরআন যারা বাংলার জমিনে কায়েম করতে চায়, একজন আল্লাহর এমন বান্দা দেখতে পারবেন না যারা কোরআনের কথা বলে আর কোরআন কায়েম করতে যায় সমাজে। সে হতে পারে চেয়ারম্যান, সে হতে পারে এমপি, সে হতে পারে আল্লাহর দুনিয়ায় কোনো বড় পদে আসে, কিন্তু তার মধ্যে যদি কোরআন থাকে আর সে যদি কোরআনের পথের পথিক হয়, কোনোদিন সে দুটো পয়সা মেরে খেতে পারে না, জবান উল্টাইতে পারে না। এরকম আল্লাহর বান্দা ছিল না? নাই? আরো জোরে বলেন নাই? আপনাদের এলাকায় মোল্লা রিয়াসত আলী সাহেব ছিলেন, জোরে বলেন ছিলেন না? কি উনি কি মিথ্যে কথা বলতেন? হ্যাঁ, যে টাকা পয়সা পাইছে যেত সরকারি কাজ করে, সেই টাকা আবার ফেরত দিয়ে আসতো, সেই চাল ডাল ফেরত দিয়ে আসতো। কি বিপদের বিপদ দেখে দেন দেখি। চোরের মধ্যে একজন আল্লাহর ফেরেশতা। আর একবার বলেন সুবহানাল্লাহ। ডিজি সাহেব আমার বিপদে পড়ে গেছে যে এই বরাদ্দ দিলাম, আবার সব টাকা পয়সা খরচ না করি বগলে করি ফেরত নিয়ে আইছে। পৃথিবীর ইতিহাস, বাংলার ইতিহাস। আর একবার বলেন ঠিক কিনা? হ্যাঁ প্রিয় হাজারিন, আপনি চিন্তাই করতে পারবেন না, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে ওমরের মতো ইমানদার, আবু বকরের মতো এই ইমানদার মানুষগুলোই রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্র চালাবে ইনশাআল্লাহ। আগামী দিন এরকমই হবে পরিবেশ। আর একবার বলেন আল্লাহু আকবার। কেউ কেউ আবার বিরোধিতা করছে, ইদানিং বিরোধিতা শুরু হয়েছে। আমাকে একজন বলছে, হুজুর অমক 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 বিরোধিতা করছে, হুজুরের কারণটা কি? আমার সামনে বিরোধী দল লাগবে তো, এই জন্য ওরা এখন থেকেই প্র্যাকটিস করছে। কারণ একটা বিরোধী দল তো থাকাই লাগে। জোরে বলেন ঠিক না? হ্যাঁ,
কথাটা একটু বুঝে নিয়েন, কথাটা ছোট কিন্তু এর গোড়া লেজ আছে অনেক বড়। আর একবার বলেন ঠিক কিনা? ছোট কথার গভীরতা অনেক বেশি, একটু বুঝে নিয়েন, মেলা কথা কওয়া যায় না। আর একবার বলেন ঠিক কিনা ভাই? এই জন্য কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে কোরআন যারা মানে না ওরকম একটা বিরোধী গ্রুপ তো থাকা লাগবে। বিরোধী দল না থাকলে সংসদ হয় নাকি? খারাপ লাগছে নহরে সেজদা দিবি না, সেজদা কবুল হবে না। আল্লাহ তাইলে কি করব? আমি তো অপরাধ করে ফেলেছি। বলে অপরাধ করেছো যার কাছে, ক্ষমা চাবা তার কাছে। ক্ষমা যদি হয় তাহলে সেজদা দিবা, লাভ হবে, আমিও আল্লাহ মাফ করে দিব। নূহ বলতেছে আল্লাহ 40 দিন নৌকা চড়ে বাতাসের টানে আসলাম 1200 মাইল দূরে, যদি পর্বতে ফিলিস্তিনের রাজ্যে আসলাম, এখান থেকে 1200 মাইল দূর, কেমনে যাবো? আল্লাহ বলল তোমার ব্যাপার তোর লাগাও। জিবরিল আমিন বললেন আপনি যতক্ষণ পর্যন্ত বুড়ি মহিলার কাছে ক্ষমা চাবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহর নবী এইবার নৌকায় চলে আসছে, টের পাই নাই কত ধানে কত চাল। আল্লাহর বান্দা ইমান বাঁচাবার জন্য তখনই দৌড় শুরু করেছে। ফিলিস্তিন পাহাড় থেকে নেমে দৌড়াইতেছে রে, কাবার পাশে মক্কা নগরীতে সেই মহিলার বাড়ি, দৌড়াইতেছে 1200 মাইল রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াইতে 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 জিহ্বা বেরিয়ে গেছে, আধা তার পারে না দৌড়াইতে। নূহ নবী একটা পাথরের উপরে কেবল বসেছে, অমনি জিবরিল আমিন এসে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ফেরেশতা আজরাইলের কাছে তোমার মৃত্যুর টাইম লিখে দিয়েছে আল্লাহ, সেকেন্ডের মধ্যে ওই টাইম যদি চলে আসে আর তুমি যদি এইভাবে বসে থাকো, তাইলে তোমার কিন্তু কাফের হয়ে মরতে হবে। দৌড়াইতে থাকো, সারিউ ইলাল মাগফিরাত, ক্ষমা আছে যেখানে, দৌড়াও তুমি সেখানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে মক্কা নগরীতে পৌঁছাইলেন। দূর থেকে দেখা যায় ওই বুড়ির সেই ঝুপড়ি খানা ভাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম চিন্তা করছে, যেই মহাপ্লাবনের পানির ধাক্কায় কাবা ঘরের পাথর ভেসে চলে গেছে, মাটির নিচে কাবা ঘর বালুর নিচে চাপা পড়ে গেছে, একটা পাহাড় ঠিক নাই, ওলটপালট হয়ে গেছে। বুড়ির সেই খেজুর পাতার তৈরি করা ঝুপড়িটা যেমন ছিল তেমনই আছে। কেমনে? আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ নবী হাত উঠাইয়া বলে মালিক, আমার আল্লাহ বলে তোমার অন্তরের মধ্যে প্রশ্ন এসেছে, আমি তো তোমার অন্তর পড়ে দেখতেছি। এই বুড়ির বাড়ি এমনি কেমনে রইল এটাই তুমি জানতে চাও। যেখানে পাহাড় ধ্বংস হয়ে গেল, কাবা শরীফের পাথরগুলো ছুঁড়ে চলে গেল, সমস্ত প্লাবনে ভেসে গেল, অথচ বুড়ির সেই ঝুপড়িটা পাতা দিয়ে তৈরি করা খড়ের বাড়িটা কেমন করে এমন করে রইল রে। ভালো করে শোনো ও নূহ, 950 বছর তো তুমি আমার এখানে মার দাওয়াত দিয়েছো, তুমি কি মনে করো আমি তোমারে ভালোবাসি না? তুমি তো আমাকেই সুবহানাল্লাহ বলে, সুবহান রাব্বিয়াল আ'লা বলে সিজদা দিয়ে দিয়ে আমাকে ডেকেছো। এজন্য মনে রেখে দিও রে নূহ, তুমি কিয়ামতের কঠিন ময়দানে এই বুড়ি মহিলা তোমার বিরুদ্ধে যেন মামলা দায়ের করতে না পারে, তুমি যেন আসামি হয়ে না যাও। এই বুড়ি মহিলা যেন বলতে না পারে নবী না, ও ভণ্ড মিথ্যাবাদী, আমাকে নৌকায় নেই নাই, কথা দিয়াও কথা রাখে নাই, এ কথা যেন বলতে না পারে। আরো ওই বান্দি যেন বলতে না পারে। এজন্যই ওই সুবহান নামের বদলতে আমি 80টা দিন কুদরতি রহমতের হাতের উপরে ওই বাড়ির জানমাল, বুড়ির জানমাল, সম্পদ সহায় সব কিছু আমি কুদরতি রহমতের হাতের উপরে সুবহান নামের বদলতে রেখে দিয়েছি। কোন অপারগতা আমাকে স্পর্শ করে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
এতক্ষণ পরে হযরত নূহ আলাইহিস সালামের অন্তর প্রশান্তি আসলো যে আল্লাহ তাহলে আমাকে রক্ষা করার জন্যই এই বুড়ি মহিলার জানমাল ঘর বাড়ি রক্ষা করেছে, যাতে আমার নামে মামলা দায়ের না হয়। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা বলে যখন কাঁদতে লাগলেন, মহান আল্লাহর দরবারে এই আকুতি, এই সিজদা, এই তাসবিহ এমন ভালো লেগে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য সিজদার তাসবিহ হিসাবে সুবহান রাব্বিল আ'লা নির্ধারিত হয়ে গেল। তাহলে বলা যাবে তো যে সুবহান রাব্বিল আ'লা কোথা থেকে আসলো? সিজদার তাসবিহ হিসাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বুড়ি মহিলার বাড়ির সামনে গিয়ে আল্লাহর বান্দা সালাম দিতেছেন, নূহ নবী আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। তাফসীরে আসছে, জাননে বলতেছি সামনে, ভালো করে শুনেন। নূহ নবীর কণ্ঠে শুনে বুড়ি মহিলা বলে, ও বাবা নূহ, বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী নূহ, তুমি তো মিথ্যা বলতে পারো না। ও বাবা, প্লাবন আসবে বুঝি, নৌকায় চড়তে হবে, আমি রেডি আছি বাবা, চলো চলো চলো। কাটটি মাথার উপরে নিয়ে কোমরটা বাঁকা করে, মাজাজটা করতে পারে না, 380 বছর বয়স, এই বুড়ি মহিলা লাঠি ভর দিয়া আস্তে আস্তে করে সামনে আগায়। বলে, বাবা নবীরা তো মিথ্যা বলে না, নিশ্চয়ই মহাপ্লাবন এসে যাবে, চলো বাবা, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী হযরত নূহ নবী বলতেছে, রে মা, আর নৌকায় উঠতে হবে না, প্লাবন এসেছিল, আবার মহাপ্লাবন চলে গেছে। কিন্তু বুড়ি মহিলা বলে, কেমনে এলো আর কেমনে গেল, আমি তো টের পাইলাম না রে নূহ। বলে, মাগো, তুমি যে আল্লাহর প্রতি আল্লাহকে না দেখে ঈমান এনেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবী আল্লাহ বলেছিলে, এজন্যই আমার আল্লাহ ঈমানের বদৌলতে আর সুবহান নামের বদৌলতে তোমাকে যে নামাজ শেখানো হয়েছিল, তুমি যে সিজদা দিতা, আল্লাহকে সুবহান বলে ডাকতা, এজন্যই সুবহান নামের বদৌলতে আমার আল্লাহ তোমার এই ঘর সম্পদ সব তোমার জানমাল রহমতের হাতের উপরে রেখে দিয়েছিল। মহিলা এবার আল্লাহর প্রতি তার ঈমান তাওয়াক্কুল এমন ভাবে বেড়ে গেল, তাকিয়ে দেখো কাবা ঘর শেষ হয়ে গেছে, পাহাড়গুলো সব ধসে গেছে, কিন্তু তোমার ঝুপড়ি ঘরের গায়ে আল্লাহ রহমতের শক্তি দিয়ে ঢাকায় রাখছে, কিছুই হয় নাই তোমার আর তোমার ঘর বাড়ি। ওই বুড়ি মহিলা আল্লাহর নামে এমন করে কান্না শুরু করলো রে, ওই রুকু অবস্থায় মাজাটা বাঁকা কইরা লাঠিতে ভর দিয়ে আল্লাহর বান্দি বলে, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। ওই সুবহান কত মহান, কত মহান, কত মহান, এই বলে বলে মহিলা যে কাঁদতে লাগলো রে। এইভাবে রুকুর অবস্থায়, রুকুর হালতে মহিলা যখন সুবহান রাব্বিল আযীম বলে কাঁদতে লাগলো, মহান আল্লাহর দরবারে এই তাসবিহটা আর এই হালতটা, এই সুরতটা এত ভালো লেগে গেল, কিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতের জন্য রুকুর তাসবিহ হলো সুবহান রাব্বিল আযীম ঘোষণা হয়ে গেল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন নামাজে মাজা পাকা করি, সেই সময় আমরা কি বলি? সুবহান রাব্বিল আযীম। যখন আমরা সিজদায় নাক খর দেই, তখন কপাল ঠেকাই, তখন আমরা কি বলি? সুবহান রাব্বিল আলা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহান শব্দের এই দুইটা ব্যাখ্যা, ছোট্ট ছোট্ট দুইটা ব্যাখ্যা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এই দুইটা ব্যাখ্যা দিতে গিয়ে সময় 2 ঘন্টা চলে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা